1 দিয়ে এটা হাইড করে রাখলাম। দেন এইখানে এটা স্ফিয়ার 1 আছে থাকুক, অথবা ম্যাঙ্গো 2 ও দেওয়া যায়। এটা আমি আপনাদের ওই যে সিলিন্ডার যে নিছিলাম, ওই সিলিন্ডারটা আমি এই যে দেখছেন কি বলে এক্সট্রা মোড অন না করে কাজ করলে কি অবস্থা হয়। আচ্ছা সমস্যা নেই, এক্সট্রা মোড অন করলে আবার এখানে কেলাবেল্লা অনেক নিচে উপরে এই। তো এটার জন্য সুবিধা কি, আমরা লুপ সিলেক্ট করব যেভাবে অল্টার ধরে, দেন শিফট অল্টার ধরে আমরা লুপ সিলেক্ট করব, দেন পরবর্তী লুপ সিলেক্ট করার জন্য আমরা আবার শিফট ধরব, এরকম করে। মাঝখানের এখানেও হবে না, কারণ যেহেতু এটা ট্রাই এবং কোয়াডের মধ্যে পার্থক্য তো বুঝতেছেন, এই জেনেই বুঝে যাবেন কেন আমরা পরবর্তীতে যে আমি যে টপোলজি ক্লাসটা নিব কোয়াড বেসিস কাজ আমরা কেন করব। এই যে দেখেন এখানে আমি সিলেক্ট করতে চাইতেছি, দেন সিলেক্ট হয় খালি সিঙ্গেল একটা, শিফট ধরে যদি অল্ট প্রেস করে আসি দেখেন একটা সিলেক্ট হয়ে যাচ্ছে, লুপ সিলেক্ট হয় না, বুঝছেন। অথচ এইখানে দেখেন, এখানে জাস্ট আমি অল্টার ধরে যে একটা মানে ইয়ের মধ্যে সিলেক্ট করতে দেখেন যে কত সুন্দর লুপ আকার সিলেক্ট হইতেছে, অথচ মাঝখানে এটা হয় না। এই ট্রাই থাকলে এই প্রবলেমটা এটাই, ট্রাই বা পেন্টাগন হেক্সাগন যত প্রকার ওগুলারে বলে এনগন, মানে ট্রাই অথবা কোয়াডের বাইরে যত প্রকার গন বানাবেন ওগুলারে বলে হইতেছে এনগন। আর এনগন মানে ভেজাল, 3D মডেলের ক্ষেত্রে এনগন রাখতে হয় না, আপনি ট্রাই রাখতে পারেন প্রয়োজন অনুযায়ী। যেমন এখানে আমাদের ট্রাই আছে, এটা উপরের পোর্শন তো ট্রাই তেমন একটা ইফেক্ট পড়বো না, আবার এই নিচেও একটু ট্রাই আছে, এটাতে তেমন একটা সমস্যা পড়বো না। তারপরে একটু সমস্যা যেটা, এই যে দেখেন এই যে একটু পিঞ্চ খায় আছে, দেখছেন? হ্যালো, এই যে একটু কি পিঞ্চের মতো দেখা যাইতেছে কি? আচ্ছা, এটা যখন আপনারা কাজ করবেন তখন দেখতে পারবেন যে মডিফায়ার অ্যাপ্লাই করার পর, স্মুথ অ্যাপ্লাই করার পরেও দেখবেন যে ওই ইউভি স্ফিয়ারের মাথার দিকে যেরকম একটা পিঞ্চ হয়ে আছে। একটু দেখা যাইতেছে, এই 3 কোণা দেখা হ্যাঁ, যাইতেছে। এই তিন কোণা এই পিঞ্চটা যাতে না থাকে, এই যে এইটুকু দেখেন কত সুন্দর স্মুথ সারফেস। তো হুম এই স্মুথ সারফেস পাওয়ার জন্য সব মোটামুটি এই যে এদিকেও আপনার পলিগন মেলাই দেওয়া হয়। হ্যাঁ, তো আপাতত আমাদের এইটা এই তলাতে কেউ এরকম এই ক্যামেরা নিয়ে সেবা করে যে একদম খুঁটে খুঁটে দেখবো না, এই কারণে এটা থাকুক, সমস্যা নাই। কিন্তু অন্য ক্ষেত্রে আমাদের এই লুপ মেনটেন করার জন্য, হ্যাঁ, কোয়াডটাকে বেসিস ধরে, মানে কোয়াড যে কোনো মডেল করেন আপনার ট্রাই করা হয় সর্বোচ্চ পরিমাণ কোয়াড রাখার। সর্বোচ্চ বলতে কোয়াডই রাখা হয়, মানে কোয়াড ছাড়া কোনো কথা নাই। যদি না নেসেসারি হয় সেক্ষেত্রে একটা দুইটা ট্রাই থাকতে পারে, একটা বা দুইটা সর্বোচ্চ গেলে, বা এরকম আর কি। আপনারা দেখবেন আস্তে আস্তে বুঝতে পারবেন যে আমি দেখবেন যত মডেলই করি বা সামনে আরো করব, দেখবেন আপনার ট্রাই কম অ্যাভয়েড করে সেটা আমি কোয়াড রাখার চেষ্টা করতেছি, জাস্ট লুপ ঠিক রাখার জন্য, বা কাজটাকে মানে যাতে ইজিলি আমি ধরতে পারি বা চেঞ্জ করতে পারি, এরকম একটা বিষয়ের জন্য। তো এটা জাস্ট একটু রিমাইন্ডার দিলাম যে ট্রাই থাকার দরুন আমি এখানে কিন্তু পুরো লুপ সিলেক্ট করতে পারতেছি না, আরেক জায়গায় সিলেক্ট হয়ে যেতেছে। তো এটা একটা প্রবলেম আর কি। তো আমি এই লুপগুলো সিলেক্ট করলাম, দেন এগুলাকে শিফট ধরে ম্যানুয়ালি আমাকে এইভাবে সিলেক্ট করতে হইতেছে। ওকে, দেন আমি এটাকে ফালাই দেই ফেস। এখন আগের অবস্থায় যাওয়ার জন্য আমি এসটাকে সিলেক্ট করতেছি, কেমনে যাইতেছি এটা আপনাদের টেনশন করেন না। এগুলা পরে আমি কেমনে কি করছি ওটা আপাতত থাকুক। এটা আস্তে আস্তে, এটা এখন আর জন্য না, এটা আমি জাস্ট ওই আগের অবস্থা নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। এটা আমি মার্চ করে দিছি, কিন্তু মার্চ কেমনে করে বা ওটা এখন আপাতত আপনাদের সার্চ দিয়ে বের করে বা অ্যাপ্লাই করার মতো প্রয়োজন নাই। এটা আমি ওই আগের ওই যে সিলিন্ডার দিয়ে আপনাদের বোটা বানানো দেখানোর জন্য এটা নিয়ে আসলাম আর কি। আপনারা চাইলে এই যে এই ম্যাঙ্গোটা অ্যাপ্লাই করে বা এইভাবে বানাই ফেলতে পারেন, এটা সুন্দর একটা মেশ দিয়ে আপনি বোটা টোটা সহ করে ফেলছেন। হ্যাঁ, এটা ভালো, এটা আমাদের ডান। আমি এটার এই পরবর্তীতে নেক্সট কাজের দিকে নিয়ে যাবো, আপাতত এটা থাকুক। এইখানে যেহেতু এই যে আমি সিলিন্ডার দিয়ে বোটা বানানোতে দেখাতে চাইছিলাম ওইটার জন্য আর কি এটা নিয়ে আসলাম। বাস, তো এটাকে আমরা একটু সাইড ভিউতে যাই, স্কেল করে একটু ছোট করি, একটু উপরে তুলতেছি, একটু ছোট করি, একটু উপরে তুললাম। দেন এখন আমাদের এটাকে স্কেল অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে নিলে সমস্যা করবে। এই স্ফিয়ারের ক্ষেত্রেও আমাদের স্কেল অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আমি এখনো করি নাই, কারণ আমার ওই টানাটানি, মানে আমি জাস্ট মুভ করছি এখানে, আমার ওই যে কোনো লুপ অ্যাপ্লাই করা বা বেভেল টেবিল এগুলো কিছু করা এই টাইপের কিছুই করিনি আমি। খেয়াল করছেন তো মনে হয় নাকি? কিন্তু এইখানে যেহেতু আমি এই যে বেভেল দিব, আমি সরি সিলেক্ট হয়ে আছে এটা, তো আমি এই লুপটা ধরলাম, কন্ট্রোল বি, এই যে একটা বেভেল দিতেছি আমি এরকম, দেন এখানে লুপ দিতেছি,
সাইড ভিউ, এখানে আরেক লুপ। তো এখন আমরা একটু এক্সট্রা মোডটা অন করি যাতে ভেতর দেখা যায়। নিচের এটাই সিলেক্ট করতেছি, একটু বাড়াই এটাকে এরকম। দেন আমরা ওতে প্রেস করে ওটা বন্ধ করলাম, প্রপোর্শনাল এডিটিং, একটু এটা। দেন হইতেছে আপনার এই উপরের পোর্শনের ফেসটাকে সিলেক্ট করলেন। আচ্ছা, এক্সট্রা মোডে সমস্যা, এক্সট্রা মোড বন্ধ করে দিই আমরা। দেন জি জেড প্রেস করে আপনি একটু নামায় নেন। দেন হইতেছে একটু যে উঁচা নিচা করছিলাম ওইরকম উঁচা নিচা করতেই পারেন। আমি এটা তাড়াতাড়ির মধ্যে এত আর মানে পলিশিং করতেছি না, যত টাইম নিয়ে করতে পারবেন ততটুকু করা যায়। তো এইভাবে করে দেন হইতেছে এই যে স্মুথ অ্যাপ্লাই করে দিবেন, বাস হয়ে গেল নাকি। এখন আপনারা যেমন খুশি আপনি একটা বোর্ডার নিতে পারেন, তবে এই বোর্ডার নেওয়ার পর হ্যাঁ এই সিলিন্ডার এইভাবে আলাদা রাখবেন না, এটার সাথে জয়েন করে দিবেন। কন্ট্রোল কি জে, বাস। এখন হওয়ার পর এটাকে আমরা মে আচ্ছা আমার কিবোর্ড খালি আরবি হয়ে যায়, এম এন জি ও টু। তো এই হইছে অবস্থা, এটাও হইলো আমাদের, এইটাও হইলো। এখন পরবর্তীতে যে কোনো একটা থেকে আমরা কাজ করতেই পারবো আমাদের পরের স্টেপের জন্য। তো আজকের মতো আমি আপাতত এইখানে কম লুপ নিয়ে কেন মডেল করা জরুরি মডিফায়ারের সাথে পরিচয় করাই দিলাম। একই সাথে কি বলা যায় এই একটা আম বানাইলাম আমি, আপনারা এরকম আম রেপ্লিকেট করতে পারেন অথবা এনি টাইম। মডিফাই নিয়ে আরেকটু কথা বলেন। হ্যাঁ অবশ্যই, আমি ফাইলটাকে একটু সেভ করি, কারণ এটা যদি চলে যায় আমার আবার নতুন করে আবার বানাইতে হবে নেক্সট এর কাজের জন্য, আর আমি বানাতে চাইতেছি না। নেক্সট এটা দিয়ে যে কাজটা করবো ওটার জন্য এটা রেডি থাকলো। অন্য আচ্ছা, টাইপের মডেল আমি আরো করব প্রয়োজনে, নেক্সট ক্লাসে আমি যে ইয়ার টপোলজি ক্লাস করব তখন এটা আম দরকার হবে না, কিন্তু নেক্সটে যখন আবার আপনাদের আরো কিছু টপিক আছে ওই টপিক বেসিসের জন্য আমার এই মডেলটা রেডি থাকুক। হ্যাঁ, তো তার জন্য আচ্ছা, মডিফায়ার, মডিফায়ারের মূলত কাজ হইতেছে আপনি ইমুলেট করবেন কোন একটা কাজকে, ইমুলেট করবেন। যেমন আমাদের লুপ যদি এখানে আমি অ্যাপ্লাই করছি সাবডিভিশন সারফেস মডিফায়ার, তো এই মডিফায়ারের কাজ হইতেছে আমি যদি এটাকে কাইটা দেই, ও সরি এটা কোনটার জন্য কাটছি, এটাকে যদি সিলেক্ট করি এটা অ্যাক্টিভ আছে, এটার জন্য যদি আমি কাইটা দেই দেখেন ওই এডিট মোডে গেলে যেমন পলিগন যে কয়টা ছিল ওরকম পলিগনই আছে। রাইট বাটনে ক্লিক করে আমরা এই যে দেখেন এইখানে আপনার অপশন আছে, আপনি যদি এডিট মোডে যাওয়া অবস্থায় রাইট বাটনে ক্লিক করে আপনি যদি যান এইখানে যে স্মুথ একটা সাবডিভাইড অপশন আছে দেখছেন, স্মুথ করার জন্য। হ্যাঁ, অথবা আমরা কি জানি কন্ট্রোল আর দিয়ে লুপ নিয়ে আপনার পলিগন বাড়াইতে পারি নাকি, জি ভাই। একটা প্রতিটাতে কন্ট্রোল আর দিয়ে দিয়ে। আবার আজকে একই সাথে আরেকটা জিনিস বললাম, সেটা হচ্ছে সব সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করলে যে সাবডিভাইড একটা অপশন আছে, এটা যদি ক্লিক করে দেন প্রতিটা আপনার ভাগ হয়ে গেছে, কিন্তু আমার সাথে কি হয়েছে পলিগন এগুলো বাইরে গেছে। এটির আমার এখানে এক একটা ভার্টেক্স আকারে এভাবে সিলেক্ট করতে পারলাম, কিন্তু আপনার এই ভেজালটা যাতে না হয়, হ্যাঁ আপনার পলিগন কম মানে এরকম পলিগনই থাকলো, কিন্তু ওই স্মুথ ফিচারটা পাওয়ার জন্য এই মডিফায়ার গুলো আসছে। তো এই মডিফায়ারের মধ্যে জেনারেটে গেলে আপনি যদি সাবডিভিশন সারফেসটা অ্যাপ্লাই করেন আপনার মেশটা স্মুথ হইলেও দেখতে স্মুথ হইতেছে, কিন্তু এডিট মোডে যখন যাবেন তখন দেখবেন যে আপনার অ্যাকচুয়াল ওই যেই টাইপের ভার্টিসি ছিল বা যেই টাইপের ফেস ছিল ওই কয়টাই আছে, জাস্ট এটার উপর দিয়ে আপনার ওই সাবডিভিশন সারফেসটা খালি অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, তো এখন কথা হইলো যে আমি সাবডিভিশন সারফেস অ্যাপ্লাই করলাম, আমি তো কইরা সেটা আমার এটার সুবিধা অসুবিধা কি। হ্যাঁ, তো সুবিধা অসুবিধা হইতেছে এনি টাইম আপনি এটার রেজুলেশন বাড়াইতে পারবেন, স্মুথের মাত্রাটা বাড়বে। কেমনে, আমি যদি ওয়্যার ফ্রেম ডাউন করি, আপনাদের ওয়্যার ফ্রেম অন করা তো দেখাইছিলাম তাই না, জি ভাই। আমি যদি ওয়্যার ফ্রেমটা অন করি, ওয়্যার ফ্রেমে তো শো করতেছে না। এটা কোথা থেকে শো করানো যায়,
ভুলে গেলাম অ্যাপ্লাই করা ছাড়াও দেখা যাইতো নাকি এটা এখন নতুন ফিচারে বন্ধ করে দিছে আগের ভার্সনে ওয়াইফাই অন করলে তো দেখা যাওয়ার কথা ছিল আচ্ছা একটা মিনিট আমি দেখি 3.6 অন করি পলিগনটা জানি কোত্থেকে দেখা যায় ভুলে গেলাম তো তবে বোঝা যাইতেছে তো এই যে এখানে ভাগ ভাগ হইছে হ্যাঁ হ্যালো জি ভাই আচ্ছা শুনতেছি। এইভাবেই বলি পলিগন যেহেতু এনে ওয়্যার ফ্রেমটা অন করলে আপনার মেইন ওয়্যার ফ্রেমটাই আসতেছে মানে আপনার যে কয়টা ওয়্যারটিসি আছে দেখেন ওই যে ওইটাই কিন্তু এইটা তিনটা ভাগ হয়ে গেছে মানে তিনটা ভাগ বলতে কি এখানে যেহেতু আমার লুপ দেওয়া 2 আমি যদি 1 দেই তাহলে এটা একবার ভাগ হইছে যদি 2 দেই তাহলে দুইবার ভাগ হইছে মানে প্রথম এই এসটা একবার ভাগ হইছে দেন এই দুইটা আবার আরেকবার করে ভাগ হইছে এই কারণে আমার এখানে লুপ আসছে তিনটা আর একই সাথে একটা মজার জিনিস হয়েছে দেখেন আমাদের এটা ছিল হইতেছে আপনার চার কোণা হুম যখন আমি সাবডিভিশন মডিফায়ার দিছি এটা এমন ভাবে সাবডিভাইড হয়েছে আমি যদি এডিট মোডে যাই 3 তে প্রেস করি দেখেন এই কোণাটা চাইপে আসছে এই কোণাটা চাইপে আসছে মাঝখান থেকে এটা উঁচা হয়েছে মানে একটা রাউন্ড আকারে হয়েছে মানে প্রথম দেখেন প্রথম সাবডিভাইডে কেমন হয়েছে এটা এই পজিশনে চলে আসছে এখানে একটা লুপ হয়েছে এটা থেকে এটা কানেক্ট হয়েছে দেন মাঝখানে যখন আরেকটা লুপ আসছে তখন এটা একটু উপরে উঠছে মানে এখানে একটা রাউন্ড হয়েছে দেখেন এখানে একটা রাউন্ড হইলো দেন এখন যদি আমি আরেকটা সাবডিভিশন দিই তাহলে এই যে এটা ভাগ হবে এটা একটু উপরে উঠবে দেখেন সরি এটা তো কমলো আর বাড়াই যদি আমি দেখেন এই যে এটা একটু উপরে উঠলো বুঝছেন কি বিষয়টা তার মানে যত আমি সাবডিভিশন বাড়াবো তত স্মুথ স্মুথ। হবো তত পলিগন বাড়বো তত রাউন্ড হবো এটা যে কোনোটার ক্ষেত্রেই কিন্তু এই রাউন্ডটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন কেমনে এটা যেখানে একদম পুরো বল টাইপের হয়ে গেছে আপনি যদি একটু লম্বাটে লম্বাটে টাইপের মানে যে রোল টাইপের যদি করতে চান মাঝখানে একটা লুপ দিয়ে দেন আপনি দুইটা লুপ দিতে পারেন সমস্যা নেই এই দেখেন দেখছেন এই বরাবর সে কম রাউন্ড হইছে কারণ এর ধরে রাখছে মানে এই এসটা আর এই এসটা আপনার এইটুকুর মাঝের অংশটাকে ধরে রাখছে যে কারণে এইটুকুর মধ্যে সে রাউন্ড হইছে এইটুকু সে রাউন্ড হইতে পারে নাই কিন্তু পক্ষান্তরে এই পাশ থেকে দেখেন এইখানে তো আর তার কোনো ই নাই মানে লুপের কোনো ধরে থাকার কিছু নাই যে কারণে পুরোটা রাউন্ড হয়ে গেছে এডিট মোডে যাই যদি আমি এই বরাবর একটা লুপ নেই আমি তাহলে ও দেখেন এইখান থেকে এইটুকু পর্যন্ত ধরে আছে কারণ এতে এই কারণে সে এইটুকু রাউন্ড হয়েছে দেন আবার এইখান থেকে এইটুকু রাউন্ড হয়েছে আবার এইটুকু যদি দেখি এইখানে পুরাটা তার ধরার মতো কিছু নেই এইটুকু পুরাটা রাউন্ড হয়ে গেছে মানে লুপ তার আমি যে কয়টা সেগমেন্ট নিব ওই অনুযায়ী সে ভাগ হইছে বুঝতে পারছেন কি বিষয়টা জি ভাই বুঝতে তো পারছি। মাঝখানে আপনি যদি কাস্টম কোনো লুপ নেন সেই লুপ গুলা সে ওইটা ধরে রাখবে এবং তার মাঝখানে আপনার এই সাবডিভিশন গুলা বা মডিফায়ার গুলা কাজ করবে হইতেছে ওইটুকুর ভেতরে আপনার জিওমেট্রির ভেতরে এখন আপনি যদি এটা না নিয়ে এইখানে যে আপনার এই যে এজ আছে হ্যাঁ এটার উপরে যদি আপনি ভেভেল মডিফায়ার অ্যাপ্লাই করেন আচ্ছা এটা আগের ভার্সন এই কারণে দেখেন এখানে মডিফায়ার অন্যরকম এই কারণে কি বলছিলাম সমস্যা নাই জিনিসগুলো একই